গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমার এমএস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা আমি সেই রান্নাঘর থেকেই শুরু করলাম। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতের পানা গড়ানো হয়ে গেছে। এখানে প্রেসারে চাপিয়ে দিয়েছিলাম একটু বাঁধাকপিটাকে একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দিয়েছি। তো এইবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে আগে থেকেই বার করে নিয়েছি, নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু মাছের টুকরো আছে, মাছের টুকরো নয়, মাছের মাথার টুকরো আছে, সেটাকে দিয়ে বাঁধাকপিটা করব। আর কাটাপোনা মাছ নিয়ে নিয়েছি, বড় বড় পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আজ ভাবছি একটু নতুন রেসিপি বানাবো, জানেন তো। তো সেই নতুন রেসিপিটার নাম আমি দেব রুই মৌরি। মৌরি বাটা দিয়ে করবো, তবে অবশ্য একটু আদা বাটা রসুন বাটা একটু না দিলে তো মাছের আষ্টে গন্ধটা যাবে না। আমার মেয়ে একটু খুঁতখুঁতানি বাই আছে মাছ নিয়ে, তো তাই জন্য একটুখানি দেবো, আদা রসুনের পেস্ট তো অবশ্যই দেবো, আর মৌরি বাটাটা তো অবশ্যই দেবো, যেহেতু রেসিপিটাই মৌরি দিয়ে, রুই মৌরি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অতি সহজভাবে হয়ে যাবে রুই মৌরি টেস্টি আর পেট ঠান্ডা করা একটা রেসিপি। তো চলুন এবার ঝপঝপ ঝপঝপ করে করে ফেলি রান্নাগুলো, কারণ বাচ্চুবাবু স্নানে চলে গেছেন। তো বাচ্চুবাবুকে এখানে খেতে দিয়ে দিয়েছি তুমি মাছের ঝাল। বাচ্চু ঘড়ি দেখছে আর খাচ্ছে। তো যাই হোক, ওকে মাছের মাথা দিয়ে আজকে বেশ বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে একদম ভালো হয়নি, কিন্তু বাচ্চাবাবু বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও সব জিনিসই বলে, নুন হলে বলবে না, নুন না হলে বলবে না নুন হয়েছে, নুন হয়ে গেলে বেশি বলবে না যে বেশি হয়ে গেছে। কিন্তু আমার মায়ের কাছে ঝাড়ন খেতে হবে। তো যাই হোক, তো বলছে হ্যাঁ খুব সুন্দর রুই মৌরিটা হয়েছে, তো আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমার নিজেরই রান্না। দিকে বানিয়ে দিয়েছি একটু বাসি রুটি দিয়ে একটা সুন্দর রেসিপি। তো বাসি রুটিটাকে নিয়ে নিয়েছি, ওর উপরে চিনি নুন বেশ করে ভাজা মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, দুটো ডিম, আর শীতের সবজি বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ, একটু টমেটো কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে এবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তাওয়াতে বা কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে এবার মাখাটাকে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে আস্তে আস্তে হতে থাকবে, এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিলি আমার রেডি হয়ে যাবে বাসি রুটি। তো আমি দিয়ে দিলাম তেল বেশ করে একটুখানি পালিশ করে দিয়ে, এবার দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেবো, জানেন তো। তাহলে সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নিচের দিকটা হালকা আছে, লো ফ্লেমে এটা সিদ্ধ হতে থাকুক, নাহলে পুড়ে যাবে। তো চলুন কমিয়ে দিই, এবার হতে থাকুক চাপা দিয়ে ভিট করে। ভাবি যখন যাবে তার আগে এটাকে নামিয়ে ফেলবো। তো আমার রেডি হয়ে গেল বাসি রুটি দিয়ে একটা সুন্দর জলখাবারের নাস্তা বা ব্রেকফাস্ট যাই বলুন। তো চলুন বাবিকে এবার পিস পিস করে দিয়ে দিই একটু সস সহযোগে। তো টিফিনটা করে বা ব্রেকফাস্টটা করে চলে যাবে। তো স্নান পুজো সব হয়ে গেল। তো ব্রেকফাস্টে একটু গুড় আর জল আর একটু মুড়ি আজকে খেয়ে নিলাম। আমার মেয়ের বয়সী মেয়ে যা, আবার তার উপরে যদি জব করা মেয়ে হয় না, যদি বাড়িতে থাকে আপনি কোনোভাবেই ঘরদোর গুছিয়ে রাখতে পারবেন না। এখানকার জিনিস ওখানে চলে যাবে, ওখানকার জিনিস এখানে চলে যাবে। বাচ্চুবাবুও গ্যাসের বইটা সামনেই ফেলে রেখে দিয়েছেন, উনি ঢুকিয়ে রাখেননি। যখন দরকার পড়বে তখন শ্রাবণী কোথায় গেল, শ্রাবণী কোথায় রেখেছো, শ্রাবণী দেখেছো, শ্রাবণী হ্যান, শ্রাবণী ত্যান, শ্রাবণী চিন্তামণি, তখন সেই করতে থাকবে। শ্রাবণীই যেন সবের। স্নান টান করে দেখলাম বেশ কিছুটা সময় রয়েছে লাঞ্চ করার জন্য। তো ভাবলাম চলুন এবার রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঝাঁটপালা দিয়ে সরিয়ে নড়িয়ে মুছে টুছে একটু ফেরি, তাই জন্যে চলে এলাম রান্নাঘরে। আগে একটু ঝাঁটাটা দিয়ে একটু দেয়াল টেয়ালগুলো একটু ঝেড়ে মুছে নিই। তো প্রায় দিনই এটা ঝেড়ে মুছে নেওয়া হয়, তাই ওই ঝুলটা জমে না। চলুন এবার সরিয়ে নড়িয়ে নিই, সরিয়ে নড়িয়ে নিয়ে এবার ঝাঁটপালাটা দিয়ে এবার মোছামুছি করে নেব। ছোট রান্নাঘর তো বেশিক্ষণ টাইম লাগে না।
আর সাজানো গোজানোই মোটামুটি থাকে। তো এখানে একটা ব্যাগেতে আমি বেশ কিছু ক্যারি রেখে দিয়েছি, ক্যারিগুলো খুবই দরকারি লাগে জানেন তো, তো সেই জন্য রেখে দিয়েছি। আর সবুজ এই বক্সটার মধ্যে আমার আমার ভাসুরপোর বাড়ির তেজপাতা আছে, তাই 1 কৌটো তেজপাতা দেখেছেন আপনারা আগের ভিডিওগুলোতে, তেজপাতাগুলোকে আমি শুকিয়ে রেখে দিই, তো রেখে দিয়েছি। তো চলুন এবার ঝাঁটপালা দিয়ে রান্নাঘরটাকে সরিয়ে নড়িয়ে একটু মুছে মাছে আবার যেখানকার জিনিস সেখানে সুন্দর করে রেখে দিতে পারলেই তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো চলুন সেগুলোকে করে ফেলি। তো যাই হোক, লাঞ্চের মেনুগুলো আপনাদের আজকে একটু দেখিয়ে দেওয়ার কিছু নেই, রান্না তো সেইভাবে কিছু করিনি, বাঁধাকপির তরকারি আর রুই মৌরি। তো চলুন খাওয়ার সময় হলে খেয়ে নেব সময় মতো। সূর্যটা দেখুন, হ্যাঁ জলের নিচেই পড়েছে ঝিলের মধ্যে, দেখতে কত ভালো লাগছে দেখুন, কি সুন্দর এদিকের প্রকৃতিটা, যতদূর দেখা যায় ততদূর জল। বোতলগুলো কবেই আনিয়েছি, কিন্তু বোতলগুলো একদম ব্যবহারই করা, বোতলগুলো আনা তো হয়েছে কিন্তু ব্যবহার তো করতে হবে। বাবি বাচ্চু বলছি নতুন বোতলগুলো ভালো করে ধুচ্ছ না, কারণ যতই ধোয়া থাকবে, একটু আমি কী করি বলুন তো, ঠান্ডা জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে দিয়ে আমরা একটু গরম জল দিয়ে ধুয়ে নিই, তারপরে ব্যবহার করি, না যেন বোতলের জন্য একটা গন্ধ থাকে, আমি জল খেয়ে বেশ তৃপ্তি পাই না। তাই ছোটা বোতলে ব্যবহার করে পুরোনো বোতলগুলো সব ফেলে দেবো জানেন তো, এটার কোনো দাম থাকবে না, বুঝছেন। যতক্ষণ পর্যন্ত ব্যবহার হয় ততক্ষণ পর্যন্ত জিনিসের দাম, মানুষেরও তেমনি, সংসারে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনিসকে দাম দিতে দিতে কী হয় বলুন দেখিনি, তবে মনে হয় আমার নিজের দামটাই বোধহয় ফিরিয়ে যাচ্ছে, নিজের দামটা কম হয়ে আসছে। আর বাবি বাচ্চা বলবে কী যে বলো তুমি, তুমি আমার সংসারের সব, তুমিরাই, বাবিও বলবে আর বাচ্চাও বলবে। তাই নিজেকে সবসময় প্রাধান্য দিতে হয়, দাম দিতে হয় বলুন, নাহলে কিন্তু কেউ আপনাকে দাম দেবে না। একটু চা বানিয়ে নিলাম, ঘোর করে আছে আকাশি, সকাল থেকে মুখ ভার করে আছে, কী যে হচ্ছে জানি না। বাসনগুলো গুছিয়ে নিই, বোতলগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিই, একটু গরম জল করে ধুয়ে নিই। চলুন। বাবা কতদিন পর এলি গো, বহু যুগ তো হয়ে গেল রে আমাদের বাড়ি এলি, হ্যাঁ বাবরে ভাবতেই পারিনি তুই আসবি, হ্যাঁ তোর জন্য কত কি কবে থেকে করে রেখে দিয়েছি, হ্যাঁ আসবি আসবি, গাছের পেয়ারা গাছের পাতা সব যত্ন করে রাখা আছে, এত দিন পর যেন মনে হচ্ছে বহু যুগ হয়ে গেল রে। হ্যাঁ কি রে, কেমন আছিস রে, ভালো আছিস তো? কই দে, গুড ইভিনিং। তো টিফিন খেয়ে নিলাম, ভাতটা চাপিয়ে দিয়েছি, আর আজকের ডিনারের মেনুতে আছে বেশ কচি কচি বিনস এনেছি জানেন, বেশ একটু লম্বা লম্বা করে, তার সঙ্গে লম্বা লম্বা করে আলুটা দিয়ে দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব, বাবিকে একটু কচুরি করে দেব, আর কচুরি মাখাটাই আছে তাই সেগুলো করে দেবো, আমাদের আর বাছুর ভাত করে দেব, তো করে দেব না করে নেব, হচ্ছে ভাতটা। তো চলুন, কাল রাত্রে বাবি একটা খাবার নিয়ে এসছে চিকেনের আইটেম, তো আপনাদের একটু দেখাই। বাবা কত সস দিয়েছে দেখুন, এই যে চিকেন, এটা কি বলে, চিকেন স্যাসে না চিকেন সাসলিক না চিকেন সসেজ, আমি ঠিক জানি না, আপনারা যদি একটু বলেন। আমি অবশ্য একটু খুলে একটু ভালো করে ভেজে নেব, বাছুর একটা আমার একটাও খেয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে। তো চলুন এটা করে তো চলুন এটা খুলে দেখি কেমন, বাবা রে
কিরমভাবে জড়িয়েছে দেখুন। আসলে এটা তো চিকেনটাকে পেস্ট করে কী করে করতে হয় আমিও অবশ্য এটা জানি। তো চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিতে হয়। পেস্ট করে নিয়ে তারপরে এটাকে ভালো করে রাংতাটায় মুড়ে ভালো করে জলে বেশ করে ফুটিয়ে নিতে হয়। তারপরে একটু যে যেমনভাবে খায় তো ফ্রিজেতে রেখে দেওয়া যায়, অনেক কিছুর সঙ্গে দেওয়া যায়। আমি ফ্রাই করে নিলাম পিস পিস করে কেটে নিয়ে সস সহযোগে আমি খাচ্ছি। ভীষণই সুন্দর টেস্টি পুরোটাই, যেহেতু চিকেন। এখানে ভাতটা হয়ে গেল আর তরকারিটাও এখানে হয়ে গেল। বিনস দিয়ে আলু দিয়ে একটু ঝাল রান্না করে রেখে দিলাম। বাচ্চু এসে গেছে, এলে গরম গরম কচুরিগুলো ভেজে দেবো। তার আগে বাচ্চু মুখ হাত ধুয়ে নিলে ফ্রেশ হয়ে গেলে ওকে এই চিকেন স্যাসে না স্যাচেজ না সসেজ কি বলছে আমি জানি না, আপনারা কমেন্টে বলবেন ওটা কি। আমি বলতে পারছি না কি ওটা। ওটা একটু ভালো করে ফ্রাই করে দেবো আর একটু চা করে দেবো, তাহলে এখনকার মতো কাজ শেষ হয়। কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে ফেলতে হবে, বাসনগুলোকে গুছিয়ে ঝুড়িতে রাখতে হবে। তো এই পর্যন্ত এখন বাচ্চাবাবু এসে গেছে, ঘরে এখনও ওঠেননি। গাড়ি নিয়ে এখন কুস্তি কাস্তা চলছে, গাড়ি তোলাতুলি চলছে। ভাবি আজকে গাড়িটা যেহেতু নিয়ে যায়নি স্কুটিটা, তাই জন্য। তো চলুন, ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করবেন, হাসি খুশি থাকবেন অলওয়েজ। তো আজকের মতো এইখানেই শেষ করছি। তো গুড নাইট।